جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামত। একদম ছোট্ট একটি গাছ মাটি থেকে মাত্র উঠছে এই থোকা থোকা খেজুর। এই খেজুর যে মহান রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। অ্যারাবিয়ান খেজুর, এর মাঝে যত পুষ্টিগুণ সব আইটেমের খাদ্য এবং ঔষধি গুণের মাঝে রয়েছে। অত্যন্ত সুমিষ্ট একটি ফল, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং এর মাঝে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, আয়রন এবং যত রকম খাদ্যর ঘাটতি এই দ্বারা পূর্ণ করা সম্ভব। সকাল বিকাল যদি আপনি 2-3টি খেজুর আপনি খান, এই খেজুরগুলি আপনার খাদ্যর ঘাটতি পূর্ণ করে যথেষ্ট। আমরা যদি রাসূল সাল্লামের যুগের কথা চিন্তা করি, সাহাবীরা দেখা গেছে 1-2টি খেজুর খেয়ে খেয়ে যুদ্ধ করেছে এবং এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্যর যে ঘাটতি পূর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ে 1 মাস 2 মাস অন্য কোনো খাদ্য থাকতো না, আগুন জ্বলতো না, চুলা জ্বলতো না। বিশ্বনবী সাল্লামের গড়ে তিনি কি খাইতেন? এই খেজুর আর পানি, যেটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। উরওয়া ইবনে জুবাইরের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, উরওয়া হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাইগনা, বোনের ঘরের ছেলে, যে আপনাদের ঘরে আগুন জ্বলে না, কি খান? বলল খেজুর আর পানি। এই যে সুমিষ্ট খেজুর, অ্যারাবিয়ান খেজুর, এর মাঝে এত বরকত রয়েছে এবং এত সুস্বাদু, মাশাআল্লাহ, না খেলে কি বুঝবেন না। এই খেজুর যদি সকাল সন্ধ্যায় আপনি খান এবং খাদ্য রুটিনে রাখেন, তালিকায় রাখেন, এতে আপনার জন্য যথেষ্ট। আরব বিশ্বে আমরা ভাত খাই, রুটি খাই, চাল এগুলি ছিল না। খেজুর আর রুটি দিয়ে তারা পূর্ণ করত খাদ্য ঘাটতি। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এত বরকত দিয়েছেন, সব রকম খাদ্য ঘাটতি পূর্ণ করা সম্ভব। তাই যে কোনো খাদ্য সংকট নিরসনে এবং খাদ্য সংকটের সময় যদি খেজুরগুলি কাছে রাখেন, 2-1টি খেজুর এবং পানি পান করেন, এতেই যথেষ্ট। মাশাআল্লাহ, ছোট্ট গাছে খেজুর ধরছে, খাচ্ছি, এত সুস্বাদু, এত সুমিষ্ট, না খেলে বুঝবেন না। আপনি খেজুর কাছে রাখেন, বাসায় রাখেন, বাচ্চাদেরকে খাওয়ান। এর মধ্যে যেমন ঔষধি গুণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটি চিকিৎসা, সকাল সন্ধ্যা খাবেন, আপনার খাদ্য ঘাটতি পূর্ণ হবে এবং শরীরে কোনো বিষ প্রবেশ করবে না। কোনো সাইড দিয়ে জাদু টোনা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন। এটি নিজের নাফস আত্মরক্ষার্থে সুন্দর একটি উপায় হলো খেজুর। আসুন আমরা গ্রহণ করি, সার্বিকভাবে আমরা রিজিকের ঘাটতি পূর্ণ করি এবং নিজেকে সংরক্ষণ, হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন। আল্লাহ এটা স্বাদ খাইতে, তবে